আসসালামু আলাইকুম। মেঘলাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম করছি। আমি মেঘ, ঢাকা থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। সব সময়ের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলতে চলে এসেছি। তো এই যে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু কাজ শুরু করে দিয়েছি। এই যে এখন যে ভিডিওটা দেখছেন এটা কিন্তু সকালে নাস্তার পরের ভিডিও। তো রাতের থালাবাটি ছিল সেগুলো, আর সকালে মা খেয়েছি সেগুলোও ছিল, তো একসাথে করে সবগুলো কিন্তু ধুয়ে নিচ্ছিলাম। আমার অনেক আপুদেরকে দেখি মাশাআল্লাহ খুব সুন্দর করে গুছিয়ে কথা বলে, একদম সুন্দর করে একটার পর একটা কথা কিভাবে সাজিয়ে গুছিয়ে বলে। তো আমি তাদের একেবারেই বিপরীত, কোনো কথা গুছিয়ে বলতে পারি না। দেখা যায় যে ঠিক করে কিছু বলতে পারি না, আমার ভিডিও ছাড়া আমি এক্সট্রা কোনো কথা বলতে পারি না। সে অভ্যাসটা আস্তে আস্তে করে দূর করার চেষ্টা করছি। দেখা যায় ভিডিওর মাঝে একটু একটু করে কথা বলি, মানে আমার ভিডিও রিলেটেড কথা ছাড়াও। তো প্রতিদিন কি আর বলবো, দেখা যায় যে সবাই তো সব কিছু বলে ফেলে। প্রতিটা আপুর ব্লগে দেখা যায় যে তারা সংসার নিয়ে, তারপরে দেখা যায় খরচ নিয়ে, গয়নাকাটি কিভাবে বানায় সেগুলো বলে। তো আমরা সবাই যেহেতু তাদের ভিডিওগুলো দেখি, তো এই কথাগুলো সবাই জানি, নতুন করে কিছু বলার নেই। তবে আমি যতটুকু আমার সংসারের জন্য করি আমি ততটুকুই বলি। যে এই যে আমাদের বাসায় কিন্তু গত কয়েকদিন থেকে কিন্তু বাজার নেই, মানে আপনাদের ভাইয়ার স্যালারিটা হয়নি এই মাসে। এখন আল্লাহ ভরসা, আল্লাহর উপরে সব কিছু, এখন বাকিটা আল্লাহ ভালো জানে কি হবে না হবে। কিন্তু যতই কিছু না করি, পেটে তো আর কিছু না দিলে হচ্ছে না। দেখা যাচ্ছে যে ছোট একটা বাচ্চা আছে, আবার আমরাও দুইজন, কতক্ষণ আর না খেয়ে থাকা যায়। তো যা না খেয়ে তো আর থাকতে হচ্ছে না, আল্লাহ কোনো না কোনো একটা উসিলার মাধ্যমে খাবার দিচ্ছেই। তো এই যে আজকেও যেমন এই গুঁড়া মাছটা কিন্তু গত মাসে আনা হয়েছিল, আমার আপুরা হয়তো দেখেছিলেন। তো তখন কিন্তু খাওয়া হয়নি, যে এত ছোট মাছ খাবে না, সে রাগ করে আর খাওয়া হয়নি। যে একদিন রান্না করেছিলাম, খাইনি, বলেছে এত ছোট মাছ খাওয়া যায় না। তো তারপর রেখে দিয়েছিলাম যে দেখি কিছু একটা করা যাবে হয়তো। কিন্তু এই যে রেখে দেওয়ার কারণে কিন্তু আজকে সেই মাছটাই কাজে লেগেছে। তো আমরা গৃহিণীরাই ভালো জানি যে সংসারের জন্য কখন কোন কাজটা করা উচিত আর কখন কোনটা করা উচিত না। তা আমি যদি চাইতাম যে এই মাছটা কাউকে দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। আমি চেয়েছিলাম, মানে আমি ভেবেছি যে রেখে দিই, যে ভবিষ্যতে হয়তো কাজে লাগবে, কোনো দিন খাওয়া যাবে। তো এই যে কিছু আলু ছিল, কয়েকটা আলু ছিল বাসায়, তো সেই আলুগুলো দিয়েই চচ্চড়ি করে নিচ্ছিলাম আজকে। তো এটা চচ্চড়িও বলবো না, একটু ঝোল ঝোল রাখবো আজকে। আমি লাইক করার কোনো কথা বলবো না। আজকে প্রথম যারা আমার চ্যানেলটি ভিজিট করছেন, আপনার যদি আমার ভিডিওটি ভালো লাগে, আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন। এতে করে আমি যখন ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আর আপনি চাইলে আপনার সময় এবং সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। তো এই যে সংসারের জন্য কি করা লাগবে না, এটা কিন্তু হাজব্যান্ডরা কিন্তু বুঝে না। তারা দেখা যায় যে শুধু কাজটাই করে যায়, মাসে এসে টাকা এনে কিন্তু আমাদের হাতেই দেয়, যে কোথায় কি লাগবে সেটা আমাদেরই দেখতে হবে। তো এই যে আমি কিন্তু খুব ছোট্ট একটা মানুষ, দেখা যায় যে সংসার সম্পর্কে অতটা বুঝি না এখনো, ঠিক করে অতটা বুঝি না। তো যতটুকু বুঝি ততটুকুতে আলহামদুলিল্লাহ ভালো করেই চলতে পারি। তো এই যে কথা বলতে বলতে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি ওইদিকে। আর আমি সবসময় এই কাজটা করি, মানে রান্না শুরুতে একবার সব কিছু নিয়ে আসার আগে আমি রান্নাঘরটাকে একবার ক্লিন করে নিই, আর দেখা যায় রান্না শেষ হয়ে গেলে তখন আরেকবার মুছে ফেলি। তো এই যে যেমন দেখতেছেন সবাই, রান্না কিন্তু এদিকে হয়ে যাচ্ছে, মানে চুলায় আর কিছু নেই, তরকারিটা বসানো ছিল, তখন হাতেও কোনো কাজ ছিল না, ভাবলাম একসাথে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলি। তো এই যে উপরটা, মানে সামনেটা কিন্তু আমি ঠিকঠাক করে একদম পরিষ্কার করে নিয়েছিলাম, আর এদিকে আমার তরকারিটাও হয়ে গিয়েছিল। তো এই যে আমরা যেহেতু একটা তরকারি করেই খাই, মানে এক পদ তরকারি দিয়ে আমাদের খাওয়া হয়ে যায়। তো আজকে ওই রকম একটা তরকারি রান্না করেছি। আর কি বলবো, যে চচ্চড়ি করলে তো দেখা যায় যে ডাল রান্না করতে হবে, ডাল বাসায় নেই, এই জন্য আজকে আর চচ্চড়ি করিনি, হালকা হালকা একটু ঝোল রেখেছি যেন খাওয়া হয়ে যায় কোনোভাবে।
মানে কিছু বলার নেই, যে মানুষ হয়তো আপনারা আমার আপুরও বলবেন যে এত বলার কি আছে, কিছু নেই। তো কিছু নেই আমি এটা বারবার বলছি না যে আমাদের কিছু নেই, যা আছে আলহামদুলিল্লাহ তাতেই চলছে আমাদের, আলহামদুলিল্লাহ যতটুকু আছে। এখনও ইনশাল্লাহ আরও 4-5 দিন যাবে, কোনো না কোনো একটা উপায় হয়ে যাবে। তো আল্লাহ ভরসা, এখন দেখি কি হয়, সামনে তো আর বলা যাচ্ছে না। তো বেতনটা হতে হতে কতদিন লাগে, এখন আল্লাহর উপরে ভরসা করা ছাড়া আর কিছু নেই, কিছু করার নেই। তো এদিকে কিন্তু আমি চুলাটা সরিয়ে একটু পরিষ্কার করে নিয়েছি। আমার আপুরা দেখলেন যে চুলাটা গতকাল রাতে মানে ভাত বসিয়েছিলাম, তো ভাত বসিয়ে বাবু আর আমি ঘরে ছিলাম, তো তখন ভাত উত্তাল এসে পড়েছে, আর তখন অলসতার কারণে মোছা হয়নি। তো আজকে একেবারে দুপুরে রান্নার সময় মুছে নিয়েছি। তো দেখলাম যেটা একেবারে শক্ত হয়ে গিয়েছে। এটাকে কি বলেন সবাই, মাজনি। তো তারের মাজনিটা দিয়ে একটু ভালো করে ঘষে নিয়েছিলাম, তো দেখলাম উঠে গিয়েছে। তো তারপর বাকিটা আমি পরিষ্কার করে নিয়েছি, আর ওইদিকে ভাতটাও বলে বেড়ে নিয়েছিলাম। তারপরে এই যে ঘরে নিয়ে এসেছি, আর এখানে এই যে বুড়ি দেখাচ্ছিল যে কী কী রান্না করেছে। আর আজকে কিন্তু সেই খাবার বেড়ে দিচ্ছিল, বলছে আমি তোমাকে খাবার বেড়ে দিব। তো আমি বললাম ঠিক আছে বেড়ে দাও। তো এই যে সে আমাকে খাবার বেড়ে দিচ্ছে। তো ভিডিওর কোনো অংশে বা কোনো কথা কাজে যদি খারাপ লেগে থাকে তাহলে আমার আপুরা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আপনাদের মতামত জানাতে পারেন কোথায় খারাপ লেগেছে বা ভালো লাগলো আপনারা জানাতে পারেন। আমি কখনো কিছু মনে করব না, আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।